আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের নির্বাচিত বিষয় হচ্ছে কৃত্রিম উপায়ে ভেড়ামির চিংড়ির পোনা উৎপাদন। আমরা এর প্রতিবেদন ধারণ করেছি কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন, ভেড়ামির চিংড়ির পোনা উৎপাদন। একটা নতুন প্রযুক্তি নিয়ে কথা বলবো, সেটা হলো বেনামি হ্যাচারি। জি 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 বাংলাদেশে একেবারে নতুন, সরকার মাত্র দুইটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে, তার মধ্যে আপনার একজন। জি 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 তো আমি জানি যে আপনি বাইরে থেকে ইম্পোর্ট করেছেন মাদারগুলোকে, একটু বলবেন কিভাবে এগুলো শুরু করেছেন, মাদারগুলো কীভাবে? ইম্পোর্টিং প্রসিজারটা বেশি একটা ডিফিকাল্ট না। আমাদের সব ডকুমেন্টস সব কিছু মানে স্ট্রিমলাইন করা আছে, সব কিছু সেট করা আছে। চ্যালেঞ্জ ছিল যেটা, ওটা হচ্ছে থাইল্যান্ড থেকে এখানে 12 ঘন্টার মধ্যে আনাটা একটু ডিফিকাল্ট। কতগুলো মাদার এনেছেন আপনি? আমরা 300 পেয়ার এনেছি। 300 পেয়ার? সরি 300 পিসেস এনেছি, 150 পেয়ার, 150 পেয়ার। কত বয়স ছিল তখন যখন আনছেন? তখন বয়সটা তখন তাদের ওয়েট ছিল, মাদারের ওয়েট ছিল আপনার 35 গ্রামের মতো, 35 গ্রামের মতো, আর মেল যেটা ছিল ওটা ছিল 31 গ্রামের মতো। কবে শুরু করেছেন, কবে নিয়ে ইম্পোর্ট করেছেন? আমরা 20 মার্চে এটা নিয়ে এসেছি, ইম্পোর্ট করেছিলাম। আনার পরে কী ধরনের ব্যবস্থা করেছেন এই মাদারগুলোকে আপনারা? মাদারগুলোর রেয়ারিং থেকে শুরু করে যত ধরনের আমাদের যে প্রসেসটা আছে পিএল পর্যন্ত, ওইটা সব কিছুই ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা করেছি। আমাদের দেশে তো এই ভেনামি হ্যাচারির কোনো এক্সপার্ট নেই। জি, তাহলে আপনারা কি করে একটা সাকসেসফুল হলেন, কি মনে জি, হচ্ছে? আমরা আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে কিছু আমাদের আগে আছে, থেকে অনেক আগে ওদের খুবই এক্সপার্ট হয়ে গেছেন এই এই লাইনে। তো আমরা ওখান থেকে কিছু কনসালটেন্ট কিংবা কিছু ওয়ার্কার এনেছি যারা আমাদের হেল্প করতে পারবে। পরে হোপফুলি আমরা নিজেরাই। আপনি কি শতভাগ সাকসেসফুল হয়েছেন এই যাবত? জি 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 100% সাকসেসফুল। কোনো ইস্যু হয় না আপাতত। আমরা বায়োসিকিউরিটি সব কিছু মেনটেন করছি খুবই
যে তথ্যগুলো পেলাম তা হলো আপনাদের এই মুহূর্তে প্রায় 1 কোটি পোনা মজুত রয়েছে এবং 150 রয়েছে মাদার চিংড়ি যেগুলো পোনা উৎপাদনক্ষম। এরকম সব যদি উৎপাদন শুরু হয় কি পরিমাণ পোনা হবে আপনাদের? আমাদের সব যদি উৎপাদন শুরু হয় তাহলে এবছর আমরা যে মাদারগুলো নিয়ে আসছি এই মাদার থেকে আমরা প্রায় 15 কোটি প্লাস পোনা 15 পাবো। কোটি। জি। আমাদের দেশে যে কৃষক যে যারা চাষ করে তারা এক একজনে কি পরিমাণ পোনা সংগ্রহ করে আমাদের দেশে গড়ে? আসলে যারা যে পোনা বিশেষ করে সাতক্ষীরা খুলনার দিকে যে গিয়ারগুলো আছে যে প্রজেক্টগুলো আছে ওরা 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে ওরা পোনাগুলা মজুত করে। তাতে আপনারা কতজন কৃষককে আপনারা সরবরাহ করতে পারবেন? আমরা এসব করে দেখছি আমরা প্রায় 1,000 থেকে 1,500 কৃষককে আমাদের পোনাটা আমরা করি 1 থেকে 1,500 1 থেকে 1,500। এখান থেকে কৃষকরা যদি পোনা সংগ্রহ করবে তাদের কি কোন প্রশিক্ষণ ব্যবস্থা করবেন আপনারা? হ্যাঁ, তাদেরকে জন্য আমাদের দুই একটা সেমিনার করা আছে, যে সেমিনারগুলো আমরা সামনে আরম্ভ করব। আমরা পোনা যাওয়ার আগে আমরা সেমিনারগুলো একদম মাঠে গঞ্জে আমরা ওই সেমিনারগুলো চাষিদেরকে দেব। সুজন, এই পোনা উৎপাদন করার সময় কি আপনার স্থানীয় জেলা মৎস্য কর্মকর্তা আপনাদের সাথে তদারকি করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে এবং ওনারা আমার শুরু থেকে আনা থেকে আরম্ভ করে কোয়ারেন্টাইন থেকে আরম্ভ করে এবং ওই মাছগুলো কোয়ারেন্টাইনকে একদম আবার পিসিআর টেস্ট, এখানে আবার 6টা টেস্ট আমাদের ওই গভর্নমেন্ট ল্যাব থেকে আমরা করাই নিয়ে আসছি। ওনারা আমাদেরকে যথেষ্ট মানে তাহলে কি এই পোনাগুলো যাদের কাছে যাবে তারা মানে সুস্থ পোনা বলা যায়? অবশ্যই সুস্থ পোনা পাবে। এই বছর আপনারা তো গত বছর আপনারা কালচার করেছেন মহেশখালীতে, এই বছর আপনারা সরকার অনুমোদন সাপেক্ষে আপনারা পোনা উৎপাদন করছেন। হ্যাঁ, লার্নিংটা কি হলো? এই যে কালচার করা, পোনা উৎপাদন করা সব মিলিয়ে আপনাদের শিক্ষণীয় ব্যাপারটা কি এখন? একদম প্রথমত আমরা পাইলট প্রজেক্টে আমরা কক্সবাজারে একমাত্র প্রতিষ্ঠান নিরিবিলি আমরা ফার্স্ট আমরা 10 একরে আমরা ওই পাইলটিং প্রজেক্ট করছিলাম। ওখান থেকে যেটা শিখলাম এই জিনিসটা যেমন বাগদাকে আমরা হারাতে চাই না, এই জিনিসটাও আমরা পাশাপাশি এখন বিশ্বের 80%ই কিন্তু মার্কেট বেনামি দখল করে রাখছে। বেনামির মার্কেট এত বিশাল হয়ে গেছে। তো আমরা যেটা শিখলাম এটাতে খুব স্বল্প সময়ে আপনার একদম হাই ডেন্সিটিতে করে আপনার 4 টন 5 টন 5.5 টন পর্যন্ত যে প্রোডাকশন করা যায়, এটা আমরা ওখানে আমাদের পাইলট প্রজেক্ট থেকে আমরা এই জিনিসগুলো শিখে আসছি এবং এটা আমরা দিতে পারবো।
একটা বিশাল প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের দেশের আবহাওয়া সব মিলিয়ে ভেনামি একটা নতুন প্রজাতি এবং সব কিছু মিলিয়ে এখনও কি চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে বাণিজ্যিকীকরণ করার ক্ষেত্রে কি challenge? বাণিজ্যিকী করার ক্ষেত্রে আপনি তো জানেনই প্রথম থেকে যে এটা খুব একটা চ্যালেঞ্জ আর নেই। বেনামির সব থেকে বড় জায়গাটা হচ্ছে যে অল্প জায়গায় অল্প খরচে অল্প দিনে প্রোডাকশনটা আসে। আচ্ছা, একটু যে জানতে চাই, সাধারণ বাগদা যেটা আমরা ব্ল্যাক টাইগার শ্রিম্প বলি আর ভেনামি, আপনি একই জায়গাতে উৎপাদনের পার্থক্য কেমন আপনার ব্যবহারিক জ্ঞান থেকে কি বলেন? বাগদার উৎপাদনের ক্ষেত্রে বাগদা একটা লেভেল, বাগদা বটম শ্রিম্প, যারা বটমে থাকে, মাটিতে থাকে। আচ্ছা, তো 1 একর জায়গার আমার বটমের যে এরিয়া তার বাইরে ও উৎপাদন হতে পারে না। তো 1 একর জায়গায় দেখা গেছে হাইয়েস্ট আপনার 1.5 টন থেকে 2 টন বাগদা চিংড়ি। এদিকে সাধারণ পোনা থেকে নাকি এসপিএফ সব সব? হ্যাঁ, এসপিএফ থেকে, যে এটা আমি SPF বলছি আপনাকে আপনি সেমি SPF ইন্টেন্সিভ। হ্যাঁ, সেমি ইন্টেন্সিভের থেকে বলছি যে 2 টন হাইয়েস্ট, খুব ভালো ম্যানেজমেন্ট হলে 2 টন হাইয়েস্ট করা যায়। আচ্ছা, এক একর মানে 1 জায়গায়। একর থেকে। ঠিক সেই জায়গায় বেনামির ক্ষেত্রে আপনারা তো সচক্ষে দেখেছেন, আপনাদের কিন্তু ওখানে প্রতিবেদন সময় রয়েছে, বেশি লাগছে। সময় অনেক বেশি লাগছে। তার 5 মানে মাস। আপনি আমাদের সাধারণ চিংড়ি কতদিন পর্যন্ত আপনি ইয়ে করতে হবে, লালন পালন করতে হবে কালচারে? বাগদা চিংড়ি করতে গেলে মিনিমাম বিক্রি সাইজ হতে গেলে 5 মাস 5 মাস সময় লাগবে। এখন ভেনামির ব্যাপারটা একটু বুঝছেন, পাইক গেছে 1 একর একটা পন্ড ছিল, সেখানে প্রথম বছর আমি 4 টন দিয়েছিলাম 90 দিনে। 90 দিনে 4 টন 5 মাসের দিয়েছিলাম। জায়গায় 90 দিন। হ্যাঁ, 90 দিন, 3 মাস। তো দেন সেকেন্ড ইয়ার এসে সেটা 4.5 টনের উপরে গেছে, 5 টন অ্যাবভ হয়েছে। আচ্ছা, বেনামি যে কোনো খাবার খেয়ে ধরেন একটু মানসম্মত, যে কোনো 25% হোক, আপনার 30% প্রোটিন হোক, 35% ওদের বেস্ট, এটা কম প্রোটিন। এবং কম প্রোটিন মানে কি, কম খরচের খাবার। আচ্ছা, আর সেখানে কি প্ল্যান্ট প্রোটিন যেটা হয়, যে প্ল্যান্ট প্রোটিন মানে গাছ থেকে আমরা যে প্রোটিনগুলো পাই, প্লান্টিং এই প্রোটিনটার দাম কম। আর যেটা অ্যানিম্যাল প্রোটিন হয়, যে শুটকি মাছ, আপনার পলিকিট বা আপনার ড্রাই স্কুইড, এগুলো অনেক দামি। বাগদা চিংড়ির ক্ষেত্রে এই দামি ম্যাটেরিয়ালস প্রোটিন সোর্সের একটা এখন কাজ করে। হিসাব নিশ্চয় আপনার কাছে আছে। হ্যাঁ, তো আমি হিসাবটা দেখা যাচ্ছে সেমি ইন্টেন্সিভের ক্ষেত্রে 1 কেজি মাছ উৎপাদন করতে বাংলাদেশে 275 টাকার মধ্যে কমপ্লিট হয়েছে। এটা কি বাগদা চিংড়ি? না, বেনামি। এটা বেনামির জন্য বলছি আমি। খরচটা যাচ্ছে। খরচটা। আর 400 টাকার নিচে 1 কেজি মাছ কোনো জায়গায় বিক্রি হয়নি। আমি এখনো 400 টাকা হয়নি, আমি আচ্ছা, কমটা আর বলছি। বাগদার ক্ষেত্রে? আর বাগদার ক্ষেত্রে 1 কেজি মাছ তৈরি করতে গেলে মিনিমাম 600 টাকা থেকে আবার 500 টাকা সময়ও তো থেকে অনেক। 600 টাকা, সময়ও অনেক বেশি, এটা রিস্কও অনেক বেশি। বাগদার যে সব থেকে বড় ব্যাপারটা আছে, যে আপনার বাগদা চিংড়ির যে WSSB যে ভাইরাস, এটা পৃথিবীকে আজ দুর্বল পজিশনে নিয়ে গেছে বাগদা চিংড়ি চাষের এই WSSB ভাইরাস। তো এই WSSB ভাইরাস বাগদা চিংড়ির ক্ষেত্রে অ্যাটাক হলে বাগদা চিংড়ির ওই ফার্মে আর কিছুই পাওয়া যায় না। আর ভেনামির ক্ষেত্রে এমন একটা ব্যাপার, যে একই জায়গায় চাষ হচ্ছে, হয়তো WSSB অ্যাটাক হয়েছে, যাদের অ্যাটাক হয়েছে তারা মর্টালিটি হওয়ার পরে যদি সঠিক ম্যানেজমেন্ট নেওয়া যায়, এটা বিশাল একটা ব্যাপার। বাকিটাকে আপনি হারভেস্টিং করতে পারবেন, সেটা বিক্রিও করতে পারবেন। এটা ভেনামির জন্য একটা মারাত্মক। আচ্ছা, একটু শেষ কথা জানতে চাই দীপন, আপনি যে পোনা উৎপাদন করলেন, এই পোনা সার্ভাইভ করার ক্ষেত্রে বাংলাদেশের মাটি, আবহাওয়া, পানি, আপনার কি অভিজ্ঞতা কি আছে বলেন দেখি? পাইকগাছায় বা যে কটা পাইলট প্রজেক্ট হয়েছে, আমরা হয় থাইল্যান্ড সেগুলো তো থেকে, পোনার বাইরে পোনা হ্যাঁ ছিল। আমি সেটাই বলছি, সেগুলো থাইল্যান্ড থেকে না হলে ইন্ডিয়া থেকে আমি পোনা এনেছি। তাহলে টাইম লেগেছে আমার 30 ঘন্টা 22 ঘন্টার উপরে। এবার এই যে হ্যাজার্ড সহ্য করেও বেনামির প্রোডাকশন বাংলাদেশে আমি দিয়েছি। তো আপনি এবার নিজে চিন্তা করুন, যে যখন দেশের ভিতরে বাচ্চা উৎপাদন হচ্ছে, সেই বাচ্চাটা যখন দেশের ভিতরে ডিস্ট্রিবিউট হবে, তখন কতটা। থাইল্যান্ড থেকে যে আনলেন আপনি, তখন মোটামুটি কত ভাগ ছিল? থাইল্যান্ড থেকে যেটা আনা হয়েছিল সেটার ক্ষেত্রে প্রায় 25% মোটামুটি মর্টালিটি ছিল। ছিল। এখন এখান থেকে যদি সাতক্ষীরা যায়, তাহলে মোটামুটি কি দাঁড়াবে? কোনো আপনার টেস্ট করেছে? 5% হতেও পারে, নাও পারে, যেটা এই যে সাতক্ষীরা এই যে ডিস্টেন্সটা কক্সবাজার থেকে। অনুষ্ঠান মাটি ও মানুষ অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা পেয়েছিলাম কক্সবাজার জেলার মৎস্য কর্মকর্তা জনাব বদ্দুজ্জামানকে। জনাব বদ্দুজ্জামান, একটু আগে আপনি হ্যাচারের ভিতরে পিএল দেখছিলেন বেনামি চিংড়ির, এগুলোর কি মনে হচ্ছে মানসম্মত পোনার ক্ষেত্রে আপনারা যে কথাগুলো বলতে, কি মনে হয় আপনার কাছে?
আপনি জানেন যে বেনামি আমাদের বাংলাদেশে আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে 2টা জায়গাতে এটা ট্রায়াল হয়েছিল। গেলবার একটা আমরা হচ্ছে আপনাকে সহ কক্সবাজার ছিলাম এবং মহেশখালীতে। খুলনাতে, এবং সেখানে আমরা দেখেছি যে হেক্টর প্রতি উৎপাদন 8 থেকে 10 মেট্রিক টন। এটা আমাদের একটা ভালো এক্সপোর্ট আইটেম হইতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকার এইটাকে চাষের জন্য অনুমতি দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে 22 জন চাষি অনুমতি পেয়েছে চাষের জন্য, এবং পোনা উৎপাদনের জন্য আমরা 2টা হ্যাচারিকে অনুমতি দিয়েছি। তার মধ্যেই একটি হচ্ছে দেশ বাংলা, এটা খুলনাতে অবস্থিত, আর আজকে আমরা যে হ্যাচারিতে দাঁড়িয়ে কথা বলছি নিরিবিলি হ্যাচারি, তারা পেয়েছে। তাহলে আমরা তো আপনার অনুমতি দিয়েছেন 22 জন কৃষককে, তো ওখানে কি পরিমাণ পড়ে এখান থেকে যাবে? এখন হচ্ছে যেহেতু ফার্স্ট ব্রিড হয়েছে নিরিবিলিতে, আর অনুমতি পেয়েছে মাত্র 22 জন চাষি, এটা যেহেতু শুরু আমি হচ্ছে ইচ্ছে করলে কি নিতে বাংলাদেশে। পারবো, কিন্তু পড়ে নিতে পারবো, যে কোন কৃষক নিতে পারবে? না, যে কোনো কৃষক এটা নিতে পারবে না। কারণটা কি? যে সমস্ত কৃষক অনুমতি পেয়েছে মৎস্য অধিদপ্তরের কাছ থেকে তারাই নিতে পারবে। কেননা এটা আপনারা জানেন যে এটা আমাদের দেশীয় স্পিসিস না, এটা বাইরের থেকে আনা হয়েছে। তাহলে সেই কৃষককে আমরা দেব যারা বায়োসিকিউরিটি মেনটেন সহ আচ্ছা, একটা ওই কনফাইন্ড ensure এরিয়াতে তারা চাষ করে, যাতে করে কোনো রকমে যদি প্রবলেম অ্যারাইজ করে এটা যেন ওই খামার ছাড়া অন্য খামারে ছড়িয়ে না যেতে পারে। এই কারণেই অনুমতিপ্রাপ্ত খামারিদেরকে এই পোনা সরবরাহ করতে হবে। এইসব ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর কক্সবাজার জেলার ভূমিকাটা কি? কৃষক নির্বাচন, পোনা সরবরাহ, আপনাদের ভূমিকাটা কি? আমরা এটা উপজেলা পর্যায়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি। মানে যে সমস্ত চাষিদেরকে ভেনামি চিংড়ি চাষের সক্ষমতা আছে বা তাদের অবকাঠামো আপনারা আছে, নিজে নির্বাচন করেন? হ্যাঁ, তাদেরকে আমরা এনকারেজ করছি আবেদন করার জন্য। তারা আবেদন করলে এটা আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আমরা তাদের খামারটা ভিজিট করব, যে তার ক্যাপাসিটিটা কি পরিমাণে আছে, বায়োসিকিউরিটি সহ অন্যান্য ফ্যাসিলিটিস যদি থাকে, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে যাতে তারা অনুমতি পায়, এভাবে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা। যেমন সব আপনারা কতটুকু নিশ্চিত, ধরেন এই পোনা নিয়ে যে কৃষকরা চাষ করবে, আপনারা কতটুকু নিশ্চিত যে এই পোনার ভালো চাষ হবে, ভালো ফলাফল পাওয়া যাবে? না, আমরা ট্রায়ালে যেটা দেখেছি, আমরা কিন্তু 49 দিনও মার্কেটিং করেছে। আমরা দেখেছি 49 দিনও এটা মার্কেটেবল সাইজ কিন্তু আছে ভেনামির, যেটা কিন্তু বাগদার ক্ষেত্রে 49 দিন চিংড়ির বয়স যে চিংড়িটা পাওয়া যায় এটা কিন্তু মার্কেটে করা যায় না আর কি, একসেপ্ট থাকে না। কিন্তু ভেনামির ক্ষেত্রে দেখেছি আমরা 49 দিনের যে সাইজটা আসে বা 50 দিনের যে সাইজটা আছে, তারও কিন্তু একটা মার্কেট আছে। সেক্ষেত্রে কি ডোমেস্টিক আপনি- মার্কেট এবং ইন্টারন্যাশনাল। সেক্ষেত্রে কি আপনি নিরিবিলিকে অনুরোধ করতে পারেন না যে ডেমো করার জন্য, যে এবছরের ফলাফল কেমন, তারপরে যদি পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়? হ্যাঁ, নিরিবিলি তো পূর্বেই এক্সপেরিমেন্টালি তারা গেছে কোনো demo প্রোডাকশনে, করেছে কিনা? এবারে প্রোডাকশনে, করবে এবং কিনা? আমি তো তাদেরকে তাদের কর্তৃপক্ষের সাথেও আমার সিভারেজ টাইম কথা হয়েছে এটা নিয়ে, এবং তাদেরকে আমি বলেছি যে তাদের উৎপাদিত পোনা এটা কেমন চাষিদেরকে কনভিন্স করার জন্য তাদেরও ডেমো ফার্মে যাওয়া উচিত, তাদেরও দু একটা ট্রায়াল থাকা উচিত, এবং সেখানে বাইরের চাষিদেরকে ইনভাইট করে সেটা যদি দেখায়, তাহলে আমাদের সম্প্রসারণ কাজটা আমরা আরো এখনো সহজ নিশ্চিত হবে। না, কারণ এই পোনার যে বিদেশে একটা প্রজাতি, বাংলাদেশে কতটুকু সার্ভাইভ করবে, কতটুকু ফলাফল দেবে, আবার এই দেশে উৎপাদিত পোনা কতটুকু তার একটা বিষয় রয়ে গেছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের এইটা গেলে চাষিদের গেলে আমরা রেজাল্টও পাবো, এবং ওনারাও যদি একটা ট্রায়াল দেয় তাহলে তার ফলাফলটা বেটার হলে তখন অন্য অন্য চাষিরাও এটা এগিয়ে আসবে, আমাদের সম্প্রসারণ কার্যক্রমটা খুব সুবিধা হবে আর কি। যেমন আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। কৃষকেরা আমরা এখন কথা বলছিলাম কক্সবাজার জেলার মৎস্য কর্মকর্তা জনাব বদরুজ্জামানের সঙ্গে। যে বিষয়টি আমরা এখানে নিশ্চিত হলাম যে বাংলাদেশের উৎপাদিত পোনার মান জনাব বদরুজ্জামানের মতামতের ভিত্তিতে গুণগত মানে অনেক ভালো। তারপরও একটি প্রশ্ন থেকেই যায় যে বিদেশি পোনা উৎপাদিত ভেনামি পোনা এবং বাংলাদেশ উৎপাদিত পোনার মান এক কি না। সেক্ষেত্রে জনাব জামান বললেন যে কর্তৃপক্ষ নিরিবিলিকে তার অনুরোধ করবেন কোনো ডেমো করা যায় কিনা। ডেমো যদি করা যায় তাহলে আগামীতে কৃষকরা উপলব্ধি করতে পারবে যে দেশে উৎপাদিত পোনার মান ভালো। আমরা আশা করি যে এই যে নীতি নিয়মগুলো যদি আরও সহজ করা যায় তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ভেনামি হতে পারে একটা সম্ভাবনা।
আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।